আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম কুরবানির হাটের মধ্যে 2025 সালে বর্তমানে কোথায় কোথায় হাট বসতেছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য আয়োজন নিয়ে আসলাম। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা যে হাটের মধ্যে আসছি এই হাটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে এবং এই প্রতিটা গরু কিন্তু এই হাটের মধ্যে আপনি পেয়ে যাবেন একদম পানির দামে। আমি জানি হয়তো অনেকে বিশ্বাস করতেছেন না, তাদেরকে আমি অনুরোধ করব আজকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে অল্প একটু আপনারা শুধু দেখতে থাকুন। সো দর্শক বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে নিই কি কি আছে এই হাটের মধ্যে এবং আপনারা কত টাকা দামের মধ্যে আপনারা এই হাটের মধ্যে গরু পাবেন। সো দর্শক বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আমরা একেবারে সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে এই হাটটা দেখাই। তো দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে হাটের মধ্যে কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড়। সামনে কুরবানি উপলক্ষে কিন্তু এই হাটের মধ্যে বর্তমানে অনেক 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 গরু উঠতেছে। শুধুমাত্র ছোট ছোট গরু না, এখানে ছোট থেকে মাঝারি সাইজের সকল ধরনের গরুর সাইজ কিন্তু এখানে আছে। সো দেখুন আপনারা এখানে আজকের হাটের মধ্যে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গরুই কিন্তু একেবারে স্পেশাল অ্যান্ড হচ্ছে প্রতিটা গরুই কিন্তু কম দামের মধ্যে পাবেন। যেমন এখানে আমি নর্মালি আজকে যে গরুগুলো দেখেছি প্রতিটা গরুর সাইজ কিন্তু অনেক বড়। একটি গরু হচ্ছে 6 মণ 7 মণ 8 মণ 10 মণ করে। আর দামের কথা যদি আমি বলি, হ্যাঁ দাম কিছুটা বেশি, তবে পূর্বের তুলনায় এইবার হাটে গরুর দাম আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। কারণ আগের বার এইখানে গরু হাটের দাম ছিল হচ্ছে আপনার এক এক গরু নর্মাল দাম ছিল আপনার 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা। সেই অনুযায়ী এখন দেখা যায় প্রতি গরুতে 20,000 30,000 টাকা তারা কিন্তু কম চাচ্ছে। এবং আমার যেটা মনে হচ্ছে তাদের কাছে যখন আপনারা এই গরু যখন আপনারা কিনবেন তখন কিন্তু তারা দামটা এটা আরও কম চাইবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যেই পরিমাণে আপনারা গরু দেখতে পাচ্ছেন সেই গরু কিন্তু আপনারা এখানে আসলে একেবারে 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 সস্তার মধ্যে কিনতে পারবেন। আর আমরা কিন্তু রেগুলারই আপনাদের জন্য এই ধরনের গরুর ভিডিও নিয়ে এসে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর ছোট্ট সাইজের একটা গরু আছে। এই গরুটার দাম যখন আমি জিজ্ঞাসা করলাম তখন সে বললো এই গরুটার দাম নাকি শুধুমাত্র 70,000 টাকা। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি জানি গরুর দামটা শুনে আমার কাছে একটু বেশি মনে হয়েছে 70,000 টাকা, তবে গরুর সাইজ অনুযায়ী যদি চিন্তা করি তাহলে একেবারে পারফেক্ট আছে এবং 70,000 টাকা খারাপ না। এবং এইখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু ম্যাক্সিমাম দেশি গরু, ঠিক আছে, ম্যাক্সিমাম দেশি গরু। যেমন এইখানে একটা গাই গরু দেখতে পাচ্ছেন। আমি যখন গাই গরুর কথাটা কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা গাই গরুটা কত পড়বে, তখন কাকা বললো এটা ওনার চাওয়া দাম হচ্ছে 80,000 টাকা। এবং এই গরুটা নাকি বর্তমানে দুধ দেয় এবং দুধ দেওয়ার পাশাপাশি আপনারা যদি চান তাহলে গরুটা আপনারা নিতে পারবেন। সো যার যেভাবে সুবিধা সে চাইলে কিন্তু সেভাবে নিতে পারবেন। তো 80,000 টাকা চাওয়া দাম, আমার মনে হয় যে আরও 10-15,000 টাকা কমে হয়তো নেওয়া যাবে যখন আপনারা নেবেন, অথবা আরও কমে কিন্তু নেওয়া যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, বলে রাখি এই যে হাটটা, এই হাটটা কিন্তু প্রতিদিন বসে না, এখানে শুধুমাত্র শনিবার দিন হাট বসে এবং সামনে কুরবানি উপলক্ষে এই হাটটা আশা করি তখন কিন্তু রেগুলার বসবে। এখনো কিন্তু হাটটা রেগুলার হয়নি, তবে রেগুলার হাট হওয়ার আগে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আসতে পারেন, এখানে আপনারা ঘুরে যেতে পারেন। যদি ঘুরে যান বা যদি দেখে যান তাহলে আশা করি আপনারা কিন্তু আপনাদের মন মতো করে এখান থেকে আপনারা গরু কিনতে পারবেন। আর হাটের মধ্যে দেখতে পাচ্ছেন হাটের মধ্যে কিন্তু বর্তমানে গরু অনেক কম। তো আপনারা যারা চান তারা চাইলে কিন্তু এইখান থেকে আপনারা এই গরুগুলো নিতে পারবেন, ঠিক আছে। গরুগুলো কিন্তু আসলে দামে কম, মানে ভালো, হ্যাঁ মানে প্রতিটা গরু হচ্ছে দেশি গরু। আর বর্তমানে দেখা যায় যে আপনার শুধুমাত্র দেশি গরু না, দেশি গরুর পাশাপাশি কিন্তু এখানে ক্রস গরু আছে, তারপর দেশাল গরু আছে, শাহিওয়াল গরু আছে, অনেক ধরনের গরু কিন্তু এই হাটের মধ্যে আছে। তো আপনাদের বাজেট যদি হয়ে থাকে কম এবং চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে আপনারা গরু কিনবেন, তাহলে চাইলে কিন্তু আপনারা এই জায়গাটার মধ্যে একবার হলেও অন্তত আসতে পারেন। তবে হ্যাঁ, অনেকে এখন জিজ্ঞাসা করতেন ভাই এই লোকেশনটা কোথায়। এই লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা সারুলিয়া হাট। আর সারুলিয়া হাটটা হচ্ছে একমাত্র তাদের পছন্দ যারা কসাই, মানে হচ্ছে এখানে বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন কসাইরা কিন্তু এইখানে আসে গরু কেনার জন্য। কারণ হচ্ছে কসাইরা জানে যে এই হাটের মধ্যে গরু অনেক কম, কারণ হচ্ছে এই হাটের মধ্যে বাংলাদেশে ভিন্ন ভিন্ন জায়গা থেকে, যেমন হচ্ছে আপনার গাউসিয়া বলেন, তারপর হচ্ছে আপনার তারাবো বলেন বা কুমিল্লা বলেন, এই জায়গাগুলো থেকে কিন্তু এই হাটের মধ্যে গরু আসে, যেখানে হচ্ছে আপনার সরাসরি খামারিরা মানে হচ্ছে যারা গরু পালে, নিজস্ব ব্যক্তিগত যারা গরু পালে তারা কিন্তু এইখানে গরু নিয়ে আসে এবং গরু নিয়ে এসে কিন্তু তারা এখানে বিক্রি করে। যেমন এইখানে একটা গরু দেখতে পাচ্ছেন, এখানে একজন ব্যাপারী চাচা একটা গরু নিয়ে আসছে। গরুটা একটু অসুস্থ এবং আমি যেটা শুনতে পারছি গরুটার পা নাকি সম্পূর্ণ ভাঙ্গা, যার ফলে এই গরুটা হচ্ছে বিক্রি করা হয়েছে শুধুমাত্র 70,000 টাকায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গরুর সাইজটা আমার কাছে মনে হয় ঠিকই আছে। 70,000 টাকা অনুযায়ী বর্তমান বাজারে কিন্তু দাম খারাপ বলেন, 70,000 টাকা অনুযায়ী আমার কাছে যেটা মনে হয় দাম পারফেক্ট আছে। তো মাত্র 70,000 টাকায় কিন্তু উনি এই গরুটা বিক্রি করেছে, শুধুমাত্র এই গরুটার পাটা ল্যাংড়া হওয়ার ফলে। এবং এই গরুটার একটা মজার বিষয় হচ্ছে গরুটা কিনা যখনই চাচা এখানে আনছে তখনই কিন্তু আশপাশ থেকে সবাই গরুটাকে নোটিশ করা শুরু করেছে এবং সবাই কিন্তু এই গরুটাকে ধরার জন্য, মানে হচ্ছে এই গরুটাকে নেওয়ার জন্য সবাই কিন্তু একেবারে পাগল হয়েছিল। কারণ সবাই জানে যে গরুটা মোটামুটি কম দাম পাবে, কারণ এরকম একটা নর্মাল গরু যদি কেউ কিনতে যায় তাহলে কিন্তু 1,10,000 টাকা থেকে 1,15,000 টাকার মতো লাগে। সেখানে হচ্ছে
হচ্ছে এই গরুটা শুধুমাত্র একটু প্রতিবন্ধী হয়, পা ভাঙা থাকা 70,000 টাকায় কিন্তু এই গরুটা অনেকে দামাদামি করেছে, তবে সর্বশেষ 70,000 টাকা নিয়েছে। আর চাচা শুরুতে দামি চাইছিল হচ্ছে 85,000 টাকা, সেখান থেকে এটা মাত্র 70,000 টাকা নিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওই গরুর পিছনে অনেক মানুষ ভিড় লেগে আছে। আর এছাড়াও এই হাটের মধ্যে আপনারা যখন আসবেন তখন কিন্তু এই হাটে আপনি আপনার মন মতো করে অনেক ধরনের গরু কিন্তু আপনি দেখতে পাবেন। আর আমার মনে হয় যে এই হাটটা যেহেতু কসাইদের পছন্দের হাট, তো আপনারা চাইলে কিন্তু এই হাট থেকে আপনারা চাইলে গরু নিয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, প্রথম দিকে কিন্তু আপনাকে একা পাইলে দাম অবশ্যই তারা বেশি চাবে, এটা চাওয়াটা খুবই স্বাভাবিক। এটা আশা করি যারা গরু কিনেন তারা সবাই জানেন, গরুর দাম চাওয়াটা স্বাভাবিক। তবে আপনার গরু বুঝে, গরু দেখে শুনে আপনার যাচাই বাছাই করে তারপর হচ্ছে আপনি দামাদামি করবেন, তাহলে আশা করি কেউ আপনাকে ঠকাতে পারবে না। আর আশা করি যে এইবার 2025 সালে আপনারা যারা কুরবানির গরু কেনার জন্য চিন্তাভাবনা করতেছেন তারা একবার হলেও এই হাটটা থেকে ঘুরে যেতে পারেন। এবং অবশ্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য সবসময় সত্য যে সকল গরুর হাট আছে, যেখানে কম দামে গরুর হাট পাবেন, সেই নিয়ে আমি আপনাদেরকে আপডেট জানাবো। তাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন।